বিখ্যাত খেজুরের মধ্যে পিস্তাশিও দেওয়া। Wonderful. আমরা অলমোস্ট পৌঁছে গেছি ওয়ান অফ দ্য ইউনিক প্লেস দুবাই মলের, দ্য ওয়াটারফল। দুবাই অ্যাকোয়ারিয়াম। হ্যাঁ মনে হচ্ছে ভিক্টর রোড। হ্যাঁ ইয়েস ইয়েস ডেফিনেটলি। আমরা তো ছবি তুলে ওদের ঘুরে একই প্রকার আবার দুবাই মলের মধ্যে এসেই বসলাম, কারণ যেহেতু আমরা ওই বুর্জ খলিফার সামনের ফাউন্টেন শোটা দেখবো, সন্ধ্যাবেলা স্টার্ট হবে, তো এখনও এখানে সন্ধ্যে হয়নি, তো সেই জন্য কোথাও তো একটা ওয়েট করতে হবে, আর বাইরে যে পরিমাণে গরম বাইরে ওয়েট করা নেক্সট টু ইম্পসিবল, তাই জন্য এখানে আমরা ঢুকলাম। আর এখানে না আমাদের ওখানে মলে দেখেছি ঢোকার সময় বিশাল চেকিং করে বডি চেকিং করে, এখানে কিন্তু বেরোলাম দেন আবার ঢুকলাম, কোনো চেকিং কিন্তু যেই প্রথমবার ওইটুকু করেছে ব্যাস আর কিচ্ছু না।
পৃথিবীর সব থেকে বড় অ্যাকোয়ারিয়াম, যার ভেতরে মানুষ ডাইভিং করছে। দেখো, স্কুবা ডাইভিং বলে। স্কুবা ডাইভিং। তিমিও আছে ভেতরে আপনার। হাঙর, দেখতেই পাচ্ছেন ওই যে। এবার full screen এই মাছটা কিরকম? চলুন এবার আপনাদের অন্য কোথাও একটু নিয়ে যাই। এই দেখো শালে টিলবেরি। শালে টিলবেরি যারা মেকআপ করে তাদের জন্য বিশাল দামি ব্র্যান্ড। না, তুমি সত্যিই শিখে যাচ্ছ এবার ব্যাপারগুলো। কারণ হচ্ছে আমি দেখেও এত তাড়াতাড়ি উচ্চারণ করতে পারতাম না এই জিনিসটার নাম। তুমি দেখে একবারে বলে দিলে মানে বিশাল রিসার্চ জেনে যাচ্ছ। এটা কি? আচ্ছা, উফ, গন্ধটা কি সুন্দর গো। এই কারণে আমি ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে জল নিয়ে। এটা মরুভূমি এলাকা বলেই হয়তো জল নিয়ে একটু বেশি রেস্ট্রিকশন, মানে দাম। আপনি তো এখানে আসবেন, এখানে প্রচণ্ড গরম, তো বাইরে বেরোন, ঘরে থাকুন, আমাদের জলের তো ভীষণই দরকার পড়ে সবসময়। এবার কি হয়, আপনি যদি প্রত্যেকবার নতুন নতুন জলের বোতল কেনেন, সেটা যেখান থেকেই হোক না কেন, দুবাইয়ের মধ্যে যেখান থেকে আপনি জলের বোতল যদি প্রত্যেকবার নতুন নতুন কেনেন, কি হয়, প্রচুর টাকা দাম নেয়, প্রচুর টাকা। যেটা আমরা ইন্ডিয়াতে অনেক সস্তায় জল কিনি, এখানে প্রচুর দাম নেয়। আমরা এই যে মল থেকে বেরিয়ে এলাম, এটা মলের গেট, বেরিয়ে এসে এই জায়গাটার নাম হচ্ছে সুক আল বাহার। আমরা সেখানে যাচ্ছি, মলের অপোজিটে। Hi, can you take photos? No.
ফাউন্টেনটা তো আপনারা দেখতে পেলেন, তবে ফাউন্টেনটা কিন্তু 6টা থেকে আরম্ভ হয়, রাত 11টা পর্যন্ত হয়, কিন্তু টানা হয় না, ঠিক আছে? যেমন 6টায় হলো, আবার 6:30টায়, আবার 7টায়, মানে 30 মিনিট অন্তর অন্তর হয়, 5 মিনিটের জন্য করে, ঠিক আছে? এটা হচ্ছে রাতের বুর্জ খলিফা লাইট জ্বলার পর। যখন ফাউন্টেনটা হয় তখন এক রকমের লাইটিং দেয়, বাকি টাইমে এই লাইটিংটাই কিন্তু চলতে থাকে, মানে নর্মাল ডেজে। অকেশানটা বলতে পারবো না, কোনো অকেশনালি তো অন্যরকম লাইটিং দেয়, বাট যখন ফাউন্টেন চলে তখন তো লাইটিং আপনারা দেখলেন, নর্মাল টাইমে এই মানে লাইটিংটাই চলতে থাকে সারা রাত ধরে। বেরিয়ে যাচ্ছি দুবাই মল থেকে মেট্রোর দিকে, ঠিক যেভাবে মেট্রো করে এসেছিলাম আমরা ঠিক সেভাবেই মেট্রো করে ফিরবো। আর রাতের খাবারটা আজকে রেস্টুরেন্টে খাবো, তো একটা স্পেসিফিক জিনিস খাবো, দুটো অ্যাকচুয়ালি, একটা মেন কোর্স আর একটা ডেজার্ট, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সবার আগে যাব হচ্ছে হোটেলে ফিরবো, হোটেলে ফিরে একটু ফ্রেশ হবো, কারণ প্রচুর রোদে ফোদে ঘোরা হয়েছে, তো সবারই অবস্থা খুব খারাপ। রাত্রেবেলা খেতে বেরোচ্ছি বলেইছিলাম, তো মাঝখানে একটুখানি রেস্ট করছিলাম, ফ্রেশ হয়ে এখন খেতে বেরোচ্ছি। আর পিছনে ব্যাগ দেখতে পাচ্ছেন। আসলে আপনাদেরকেও একটা কথা বলি, যখনই আপনারা এখানে আসবেন না কেন, যাই করবেন না কেন, যেখানেই বেরোবেন না কেন, সবসময় আপনাদের পাসপোর্টটা সাথে রাখবেন। আর ভিসাটা যদি মোবাইলে থাকে তো খুব ভালো, তাহলে মোবাইল থেকেই আপনারা দেখাতে পারবেন যদি নেসেসারি হয়, আদারওয়াইজ আপনারা ভিসাটা সাথে রাখবেন। এইটা আমাদের হোটেল, যেখানে আলো জ্বলছে ওখানে কাছাকাছি আমাদের হোটেল। ওটা থেকে সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এলাম। এটা হচ্ছে তাজ সাবা, এখানেই আমরা খেতে যাচ্ছি আজকে। আচ্ছা, তো আমরা এসেছি একটা আরবিয়ান রেস্টুরেন্টে, কমপ্লিটলি আরবিয়ান রেস্টুরেন্ট। তো এখানে নিচে বসে খাওয়ার অ্যাকচুয়ালি রীতি রেওয়াজ আছে, কিছু জনের জন্য অ্যাকচুয়ালি বসে টেবিলে বসে, যারা ঠিক ওরমভাবে পারি না আমাদের পক্ষে। না, তো সেই জন্য দিল, তো এখানে টেবিলে ব্যবস্থা করে দিচ্ছে। তো আমরা যেই এসে বসলাম, আমরা কিছু অর্ডার করিনি, তার আগেই আমাদের কাছে চলে এলো একটা মাটনের স্যুপ। আমরা মাটন খাই না, তাই আমারটা আমি ফেরত পাঠিয়ে দিয়েছি, বাট ওরকম 1 চামচ খেয়েছে, এটা রাখা আছে। আর এখানে স্যালাড আছে, লেবু, শসা আর সাদা পেঁয়াজ। আর এটা দিয়েছে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, কি এটা দিয়েছে পেস্ট মতো মনে হচ্ছে, আমি জানি না এটা স্বাদ কিরকম, আমি খাইনি। আর আমরা যেটা অর্ডার করলাম সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে আমরা অর্ডার করেছি, এদিকে না, আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন মাডবি। চিকেন মাডবি, বাট ওরা বলছে চিকেন মাসবি, মানে এটাকেই ওরা উচ্চারণ করে চিকেন মাসবি। আর এর সঙ্গে চিকেন মাসবি উইথ খাপসা রাইস। আমরা খাপসা রাইস, এখানে যে ছবিটা দেওয়া আছে, যখন অরিজিনালি আসবে আমি আপনাদেরকে দেখাবো। সেটাই। আর ডেজার্ট হিসেবে অর্ডার করেছি হচ্ছে চলে এসছে আমাদের চিকেন মাডবি, হ্যাঁ, আর কাপসা রাইস। কাপসা রাইস। আমরা কিশমিশ দেওয়া আছে, বেরেস্তা দেওয়া আছে। আমরা এটাই অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে। কুনাফা আসছে, ডেজার্ট কুনাফা। এটার মধ্যে আশা করি এক্সট্রা সিরাপ, হ্যাঁ, এই সিরাপটা আছে। সিরাপটা অনেক জায়গায় বাটিতে দেয়, এটা প্যাকেটে দিয়েছে। আর এর ভেতরে ক্রিম আছে। হ্যাঁ, তো চলুন এটা খাওয়া যাক। খেয়ে বেরিয়ে গেলাম। তো এই খাবারটা খুবই সস্তায় হলো। তো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে ভাতের আলাদা করে দাম ধরবে, তারপরে চিকেনের আলাদা করে দাম ধরবে। তো সেক্ষেত্রে ওরা ভাতের জন্য আলাদা করে কোনো প্রাইস নেয়নি। 27 AED নিল হচ্ছে ওই চিকেন উইথ খাপসা রাইস, আর 12 AED নিল হচ্ছে কুনাফাটা। তবে কুনাফার দাম, কুনাফা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেও বিক্রি হয়, ব্যাঙ্গালোরেই বিক্রি হয়। আমি ফার্স্ট টাইম কুনাফা ব্যাঙ্গালোরেতেই খেয়েছি, শার্ক ট্যাঙ্কে নামটা জানার পরে। তারপর জানি যে কুনাফা একটা মানে আরবিয়ান ডেজার্ট। সত্যি কথা বলতে কুনাফা বাকলাভা দুটোই খেয়েছি, দুটোই আমার ভীষণ পছন্দের, বাট কুনাফাটা একটু বেশি ভালো লাগে কেন জানি না, যেহেতু ভেতরে ক্রিম, তারপরে ওপরে সুগার সিরাপ মিশিয়ে খেতে হয়। তো এখন তো কোনো ডায়েট ফাইটের গুলি মারো, তো এগুলোই খাচ্ছি কতদিন ধরে। আর খেয়েছি তো প্রচুর, মানে আর এগুলো তো একটু রিচ খাবার, ভারী খাবার।
তো একটু পরে বাড়ি যাব, মানে হোটেলে ঢুকবো আর কি, বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। এখন একটুখানি হাওয়া ঠাওয়া খেয়ে নিই, একটু গরম হাওয়া খেয়ে নিই, রাস্তায় খানিকক্ষণ হেঁটে নিই, খুব একটা রাত হয়নি এখনও, 11:30 মতো বাজে এখানে। তো দেন তারপরে হোটেলে ঢুকবো, আর আজকের দিনের মতো এখানে ইতি টানছি। কালকে সকালবেলা অ্যাজ সুন অ্যাজ পসিবল আবার ফিরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।